আচ্ছা বলো তো ওখানে কারা কারা মারামারি করছিল? আমি? হ্যাঁ তুমি বলো না, তুমি তো ছিল এখানে, বলো। স্যার কেউ মারামারি করছিল না। কিন্তু নতুন এসে মিথ্যে বলা শুরু করে দিয়েছে। স্যার আমি বলি ওইখানে কেউই মারামারি করছিল না, একজন মারছিল আর সবাই মার খাচ্ছিল। কে মারছিল? কে মারছিল বলো, কে মারছিল? স্যার উনি। কি হয়েছে? কিছু না। মাথা গরম? না, মাথাটা খুব ঠান্ডা। আচ্ছা কি হয়েছে আমাকে বলবি তো? কিছু না। বুঝছি মাথা গরম। তো বুঝছো যখন তো আরো মাথা গরম করতেছো কেন? বাবা ফোন করছিল? না। তাহলে কি ভাইয়া ফোন করছিল? না। এখন সমস্যাটা কোথায়? বেয়াদব ছেলে, নাম আরমান। এটা না তোর সাথে খুব বাড়াবাড়ি করতেছ, তোর একটা কিছু করা উচিত। তোরে মাইরা আমি কর্তা বানা ফেলাম। তুই ওরে উস্কানি দেশ কি জন্য? মামা মেয়েটা আসলেই তোর সাথে বাড়াবাড়ি করতেছে, তোর আসলেই কিছু একটা করা উচিত। কি করা উচিত? আমি কেমনে বলবো? বলবি তো তুই। স্যারের সামনে তোকে ফাঁসাই দিল। আশাই নাই রে, যেটা দেখছি ওটাই বলছে, বুঝছিস? ও যে অন্য কেউ হলে এটাই বলতো। শোন একটা কথা বলি, শত্রু তো চাইলে হওয়াই যায়, কিন্তু আমি হতে চাচ্ছি না। গুড ইভিনিং স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? সবাই ভালো? আরে সিনিয়র ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আমি তো ভাবতেই পারি না যে আপনি এখানে আছেন। আমি ভাবছি আপনি লজ্জা পেয়ে রিটেক নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করে ভার্সিটি ছেড়ে দিচ্ছেন, কিন্তু আপনি তো জানেন না, কারণ আপনি তো বেহায়া। না, বেহায়াটা কিন্তু একটা কোয়ালিটি। এটা হচ্ছে যে এটা হইতে মানে সাহস লাগে, বীরত্বের কাজ। আচ্ছা তোমাদের সাথে পরিচয় করে দিই, তোমাদের সবার সিনিয়র, তোমাদের কি মনে হয় আমারও সিনিয়র হবে, কারণ আমি তো 6 বছর ধরে দেখতেছি তাকে। হ্যাঁ, আমার আগে কে কে দেখতে জানি না। তো তোমাদের সিনিয়র হচ্ছে আরমান ভাই। ওনার সাথে যারা ছিলেন তারা গ্রাজুয়েশন কমপ্লিট করে মাস্টার্স শেষ করে বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা নিয়ে সেটেল। জুনিয়রটা তার সিনিয়র হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ভাই কিন্তু আমাদেরকে ছেড়ে যাচ্ছে না। কেন? ভালোবাসা। সে যে আমাদের প্রতি ভালোবাসা দেখিয়েছে, আমরা কি পিছিয়ে থাকবো? আমরাও পিছিয়ে থাকবো না, আমরাও তার ভালোবাসার প্রতিদান দিব। কিভাবে দিব? আমি হেড অফ ডিপার্টমেন্টের সাথে কথা বলবো, আমরা নতুন একটা ডিপার্টমেন্টের ব্যবস্থা করবো। সেই ডিপার্টমেন্টের বিষয়বস্তু কি হবে? যে বিষয়ে আমাদের আরমান সাহেব পারদর্শী। এখন প্রশ্ন যে সে কিসের উপর পারদর্শী? এটা হচ্ছে গ্যাঞ্জাম, মারামারি, বদমাশি। কি হয়েছে, তোরা হাসতেছিস কেন? কিছু না, ফাজলামোর না একটা লিমিট থাকে, ঠিক আছে? তুমি ব্যাপারটা নিয়ে বেশি চিন্তা করো না। আসলে
আমি বুঝতে পারতেছি তোমার উপর ঠিক আছে। উই আর রিয়েলি ভেরি সরি ফর দ্যাট। আসলে এমন একটা ব্যাপার ঘটে গেল, তুমি নির্ভয় বলতে পারো না। তোমার কি কাউকে সন্দেহ হয়? তুমি বলো আমাকে, আমি কঠিন শাস্তি দেবো। তুমি নির্ভয় বলো। আরমান, তোমার মা বোন নেই? তুমি কি করে পারলে এরকম একটা কাজ করতে? স্যার আপনি প্রুফ ছাড়া আমি চার্জ করতে পারি। রাখো তোমার প্রুফ। প্রুফ শেখাচ্ছ আমাকে? একটা মেয়ে আন্দাজে চাই তোমার সঙ্গে মিথ্যা কথা বলবে? স্যার বলতে পারে মিথ্যা, আই ডোন্ট নো। আমি এতটুকু জানি আমি মিথ্যা বলছি না। একটা থাপ্পড় দিয়ে তোমার সব কটা দাঁত ফেলে দিতে ইচ্ছা করছে। শুধু আমার কাছে পর্যাপ্ত প্রমাণ নেই, তোমাকে আমি দেখে নিতাম। তবে তুমি ভেবে নিও না যে তোমাকে আমি ছাড় দিয়ে দিচ্ছি। আজ থেকে তুমি দেখবে তোমার জীবনটা প্রতি মুহূর্ত আমি কেমন কষ্টকর করে করছি। You are suspended for next month. আরমান, প্রবলেম কি? শুরু থেকে পিছিয়ে লেগেছো। আজকে যেটা করছো এটার জন্য কখনো মাফ করবো না। খুব সাবধানে থেকো, যে কোনো সময় উল্টা পাল্টা জীবন চলে যাবে। মাথা সবসময় বেশি করে আমি পাঠাতে কোনোভাবেই সুযোগ পাইতেছি না। এমন একদিন তুমি আমি কিছু করতে পারবো না, টাকা এমন শুরু করি। আরমান, আমি জানি না তুমি, প্লিজ আমাকে যেতে দাও। দেখো বাচ্চাটিতে যা হয়েছে হয়েছে, কিন্তু এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। দেখো আমার বাসায় যেন অনেক সমস্যা হবে। প্লিজ আরমান আমাকে যেতে দাও। আরমান আমাকে প্লিজ যেতে দাও। দেখো আরমান, আমি ভার্সিটি ছেড়ে দিব, আমি তোমার সামনে আসবো না। প্লিজ আরমান আমাকে যেতে দাও, প্লিজ। তুমি একটা জানোয়ার, একটা অমানুষের বাচ্চা। একটা মেয়েকে কিভাবে ট্রিট করতে হয় তুমি জানো না? এমন কেন করতেছো তুমি আমার সাথে? আমি কি করতে তোমার? তুমি কি করতে জানো? জয়ী, তুমি ঠিক আছো? শুনলাম তুমি নাকি ঝামেলার মধ্যে পড়ছিলা, একটা ট্র্যাপে পড়ে গেছিলা। আর ইউ ওকে? আর ইউ সেফ? ঠিক আছে। শুনলাম যে আরমানকে নাকি কারা খুব বাজেভাবে মারছে, হসপিটালাইজ করা হয়েছে। মানে ওর কি ট্রিটমেন্ট সব ঠিকঠাকভাবে চলতেছে? সব ঠিক আছে ওখানে? যে বাজেভাবে ওকে বাড়িগুলো দিছে, মানে হসপিটালাইজ করা ছাড়া তার কোনো উপায়ও ছিল না মনে হচ্ছে। তুমি কিভাবে জানো ওকে কে কিভাবে মারছে? ওই বলাবলি হচ্ছিল ক্যাম্পাসে, ওখান থেকে শুনলাম। রাকিব, একটা বিষয় নিয়ে অনেক সন্দেহ আছে, কিন্তু আমি শিওর না। যেদিন শিওর হব যে অনেকগুলো মানুষ হসপিটালে যাবে। বন্ধু, তো কেমন লাগতেছে? ওই ফাইলিং করতে আসছিস আমার সাথে? আমরা এখানে আসিনি। আমাদেরকে নিয়ে আসছে। দেখো, কোনো সিন ক্রিয়েট করবে না, ওদের সাথে কোনো রাগারাগিও করবে না। তুমি রাগারাগির অবস্থায় নেই। আমি আসছি শুধু তোমাকে দেখতে, আর একটু রান্না করছি, ভাবছি তোমার জন্য নিয়ে আসি। শুনলাম তুমি নাকি একা থাকো, ব্যবহারেই বোঝা যায়। পরিবারের সাথে থাকলে তো ব্যবহার এমন হতো না। খাবার দেওয়া হয়েছে? যাও। ওমা, খাওয়াবো না? আমার দুটো হাত আছে, আমি খেয়ে নিতে পারবো। আচ্ছা খাও,
ওষুধ খাবে পুজো? বলছি ঠিক আছে, প্রথম দিনই সন্দেহ হয়েছিল খাবারগুলো নষ্ট করো, খাবা না। আচ্ছা, এই যে রান্নাগুলো করি, পরিশ্রমগুলো দেই, এগুলো কোনো মূল্য নাই? কি মনে করো এগুলা না খেলে তুমি সুস্থ হবা? প্রথম দিনই উচিত ছিল ঠেসে ধরে খাওয়াই দেওয়া। এরকম কি? হ্যাঁ, তুমি কি মনে করো তোমাকে এইভাবে দেখলে আমি ভয় পাবো? থাপ্পড় দিয়ে তোমার এরকম করা ছুটাই ধরো, খাও খাও। আর কয়টা দিন রেস্ট করলে হতো না? ইউনিভার্সিটি আসাই লাগলো। এমন তো না যে খুব পড়াশোনা করো, করো তো জ্ঞানজাম। তো আর কয়টা দিন পরই করতে। আমারও সেটাই মনে হচ্ছিল, কয়টা দিন পরে আসি। পরে আবার মনে হলো ইউনিভার্সিটি আমাকে মিস করে। অনেক মিস করে, পড়াটা স্বাভাবিক না? ইউনিভার্সিটি অভ্যাস হয়ে গেছে মারামারি গ্যাঞ্জামে। তুমি থাকলে তো একটু মারামারি গ্যাঞ্জাম হয়, ইউনিভার্সিটি গরম থাকে, কিন্তু তুমি তো নাই। ইউনিভার্সিটি একটু ঠান্ডা হয়ে আছে। এত দ্রুত ইউনিভার্সিটি অভ্যাস হয়ে গেল? ইউনিভার্সিটি এমনই, সহজে কিছু করে না, কিন্তু যখন করে তখন খুব বাড়াবাড়ি করে ফেলে। তো ইউনিভার্সিটি বারবার কি শুধু দূর থেকেই করে, এই কাছে এসেও করে? মিস্টার আরমান, আপনি যে খুব ভালো একটা মানুষ তা না, খুব যে সুবিধার তাও না। কিন্তু আমি আপনাকে কি করতেছো ভাইয়া? ও কিচ্ছু করে না, ও ভালো একটা ছেলে ভাইয়া, প্লিজ কি করতেছো? ওদেরকে থামাও না কেন ভাইয়া? ওই তো তোরা ডিস্টার্ব করে, তাই না? ভাইয়া তুমি বুঝতেছো না, ওই ছেলেটা অনেক ভালো একটা ছেলে। কি করতেছো ভাই? ওদেরকে থামাও তুমি। ওর নামই তো আরমান। না ভাইয়া তুমি বুঝতেছো না, আমি তোমাকে সব বলতেছি ভাই, তুমি ওদেরকে থামাও না। তার সাথে আমার কথা হয়েছে, জাতি বাড়িতে। ভাইয়া তুমি বুঝতেছো না, ও কিচ্ছু করে না ভাইয়া, ও ভালো একটা ছেলে, প্লিজ ভাইয়া। যা বলছি তাই কর।